আজিম আনারকে সরিয়ে দিতে হবে, তা নাহলে আমরা কেউ লাভবান হব না। ভারতের কলকাতার ফ্ল্যাটে খুন করার আগে সংসদ সদস্য আনোয়ারুল আজিমের উপর চেতনানাশক প্রয়োগ করা হয়। পরে তার পোশাক খুলে ছবি তোলেন খুনিরা। কলকাতায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশের ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের তদন্তে নতুন তথ্য পাওয়া গেছে। এমপি আনার হত্যাকাণ্ডে একের পর এক রহস্যের দানা বাড়ছে, আর একের পর এক তথ্য কিন্তু বেড়ে আসছে। একজনের পর একজন যেন একটা ওয়েব সিরিজের মতো একজনের পর আরেকজনের উপর সন্দেহের তীর কিন্তু যাচ্ছে। তো এখন যে নতুন তথ্যটা আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলুন দেরি না করে সেই সম্পূর্ণ ভিডিওটা আগে দেখে আসি। ঝিনাইদহ আওয়ামী লীগের নেতারা হত্যাকাণ্ডের মিশন বাস্তবায়নকারী শিমুল ভূঁইয়ার জবানবন্দিতে ঝিনাইদহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতার নাম সামনে এসেছে। তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে। এরই মধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় সম্পৃক্ততা থাকায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমদ ওরফে বাবুকে শনিবার গ্রেফতার করেছে ডিবি। বেরিয়ে আসছে হত্যাকাণ্ডের মূল রহস্য, গ্রেফতার ও পলাতক আসামিদের পাশাপাশি আর কে জড়িত। একাধিক সূত্র বলছে, আনার হত্যার প্রকৃত রহস্য এখনো উদ্ধার না হলেও ঘুরে ফিরে স্বর্ণ চোরাচালান দ্বন্দ্বের পাশাপাশি রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়টি সামনে উঠে আসছে। কারণ আনার টানা 3 বারের এমপি, এছাড়া ওই এলাকার স্বর্ণসহ চোরাচালান ব্যবসা একাই নিয়ন্ত্রণ করে আসছিলেন। সব মিলিয়ে তার পদ, সংসদীয় আসন, ব্যবসা, একক নিয়ন্ত্রণ, এসব নিয়ে কিছু মানুষ তার উপর ক্ষিপ্ত ছিল। কারণ ওই এলাকার অধিকাংশ মানুষই চোরাচালানের সঙ্গে জড়িত। আনারের নিয়ন্ত্রণে থাকার কারণে কেউ সুবিধা করতে পারছিল না। এদিকে আনারের বন্ধু আক্তারুজ্জামান শাহিন তার খুব কাছে থেকে সবকিছুর খোঁজ খবর নেয়। তাই মূল পরিকল্পনা শাহিনই করেছিল। তবে শাহিনের চাচাতো ভাই ও শিমুলের ভগ্নিপতি নিহত হওয়ার পেছনেও আনারের সম্পৃক্ততা ছিল বলেও অভিযোগ উঠেছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আনার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বাবু। আনার হত্যার পর মিশন বাস্তবায়নকারীদের 2 কোটি টাকা দেওয়ার কথা ছিল তার। শনিবার ওই ফ্ল্যাটে আনারের মুখে চেতনানাশক স্প্রে করার পর তার পোশাক খুলে নগ্ন ছবি তোলা হয়েছিল। ছবিগুলো ঝিনাইদহ 4 আসনের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের শীর্ষ এক নেতাকে দেখানোর জন্য পাঠানো হয়েছিল বলে স্বীকার করেন বাবু। ওই নেতাকে ছবি পাঠানোর পর তাকে এও বলা হয়েছিল যে তার মনোনয়ন কনফার্ম। এই নেতার সম্পৃক্ততার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ডিবি। তাকেও যে কোনো সময় গ্রেফতার করা হতে পারে। ভারতের কলকাতার ফ্ল্যাটে খুন করার আগে সংসদ সদস্য আনোয়ারুল আজিমের উপর চেতনানাশক প্রয়োগ করা হয়। পরে তার পোশাক খুলে ছবি তোলেন খুনিরা। সেই ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুর ফোনে। এ ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তদন্ত সংশ্লিষ্টরা জানান, খুনের পর সংসদ সদস্যের ছবি আওয়ামী লীগ নেতা কামালের কাছে পাঠিয়েছেন চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া। তিনি বর্তমানে অপরাধ স্বীকার করে ঢাকার আদালতে জবানবন্দি দিয়েছেন। গোয়েন্দা পুলিশের মতে, খুনের বার্তা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের শীর্ষ এক নেতাকে পৌঁছে দিতেই মূলত ওই ছবি বাবুর কাছে পাঠানো হয়েছিল বলে ধারণা করছেন তারা। ছবির সাথে একটি বার্তাও ছিল, যেখানে লেখা ছিল, ঝিনাইদহ 4 আসন থেকে ওই নেতার মনোনয়ন পাওয়া এখন নিশ্চিত। এছাড়া শিমুল ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদ করে কাজী কামালের বাইরেও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের আরও এক নেতার নাম জানা গেছে। এদিকে সংসদ সদস্য খুনের ঘটনায় কাজী কামালকে জিজ্ঞাসাবাদের জন্য রোববার আদালতের মাধ্যমে 7 দিনের রিমান্ড নিয়েছে ডিবি। আদালতে ডিবির রিমান্ড আবেদনে বলা হয়, চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়ার আদালতে দেওয়া 164 ধারার জবানবন্দিতে ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা কাজী কামালের নাম এসেছে। 15 মে ভারতের কলকাতা থেকে দেশে ফেরেন শিমুল। এরপর দিন 16 মে কামালের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন তিনি। তাদের দুজনের দেখা হয় 17 মে ফরিদপুরের ভাঙায়। সেখানে ছবির বিষয় এবং টাকা লেনদেন নিয়ে দুজনের মধ্যে কথা হয়। অন্যদিকে আসামি সিয়ামের তথ্যের ভিত্তিতে বিজয়গঞ্জ বাজারের বাগজোলা খালের দক্ষিণ পূর্ব অংশ থেকে কিছু হাড়গোড় উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কিছু লম্বা হাড়ের অংশ রয়েছে। এতে কলকাতা সিআইডির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, পরীক্ষার পর ওই হাড়গুলো এমপি আজিমের কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। আসসালামু আলাইকুম। এমপি আজিম হত্যায় রাজনৈতিক যোগসূত্র পাচ্ছে গোয়েন্দারা। রাজনৈতিক যোগসূত্র মানে এই যে আনোয়ারুল আজিম আনারকে হত্যার পেছনে শুধুমাত্র আক্তারুজ্জামান শাহিন জড়িত, যেহেতু তিনি যুক্তরাষ্ট্রে থাকেন, তাকে দিয়ে হয়তো পরিকল্পনা করেছে, কিন্তু মদত দিল বা পুরো পরিকল্পনার সঙ্গে আর কারা কারা ছিল। এখানে বলা হচ্ছে যে ঝিনাইদহ যশোর অঞ্চলের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা এমপি তারা যুক্ত আছে। কেননা এই সিন্ডিকেটের হাতে যে টাকাটা আসতো সেটি ভাগ বটরা হতো। সেই আনোয়ারুল আজিম ভাগ বটরাকে নিজের করতে চেয়েছিল এককভাবে। যেহেতু 3 বারের এমপি, এইবারের এমপি হবার পর তার সেই আকাঙ্ক্ষাটা আরো বাড়লো। তো অনেকদিন থেকেই সেই এটা নিয়ে দ্বন্দ্ব বিরোধ চলছিল। তো এখন চূড়ান্ত হলো যে না, আনোয়ারুল আজিম আনারকে সরিয়ে দিতে হবে, তা নাহলে আমরা কেউ লাভবান হব না। তো এখন বোঝা যাচ্ছে যে এই হত্যায় স্থানীয় রাজনীতির একটা যোগসূত্র আছে, তার একটা চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। কারণ গোয়েন্দারা কতদূর যেতে পারবেন আমি বারবার বলছি, সেটি একটা প্রশ্ন আছে। ঝিনাইদহের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা আছেন তদন্ত সংশ্লিষ্টদের চোখে চোখে, যাদের সঙ্গে অনেকদিন ধরে শাহিনের সখ্য ছিল। এছাড়া কারো কারো সঙ্গে ছিল আজিমের বিরোধ। যদিও শুরু থেকে তদন্ত সংশ্লিষ্টরা বলছেন
চোরাচালান কেন্দ্রিক দ্বন্দ্ব সহ বেশ কয়েকটি কারণ সামনে রেখে তারা রহস্যভেদের চেষ্টা চালাচ্ছে। মোবাইল ফোনে মেসেজ মিশন সফল। তদন্ত সংশ্লিষ্ট আরেকটি সূত্র বলছে, হত্যার পরপরই ঝিনাইদহের কয়েকজন আওয়ামী লীগ নেতার মোবাইল ফোনে খুনিরা খুদে বার্তা পাঠায়। মিশন সফল এটা তাদের বলা হয়। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল গিয়াসউদ্দিন আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুর মোবাইল ফোনে বার্তা যায়। জড়িতরা তার ফোনে আজিমের নিথর দেহের ছবি পাঠায়। এছাড়া খুদে বার্তা পাঠানো হয় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর ফোনেও। এক ঢিলে দুই পাখি মারা হলো কিনা গোয়েন্দারা দেখছেন যে জেলার সাবেক এক এমপিকে প্রায় একই ধরনের খুদে বার্তা দেওয়া হয়। কেন খুনিরা গিয়াস মিন্টু সহ অন্যদের এই ধরনের বার্তা পাঠালো সে বিষয়ে তদন্ত চলছে। হত্যা মিশনে তারা জড়িত ছিল নাকি ফাঁসানোর জন্য অভিনব কৌশল হিসেবে তাদের খুদে বার্তা দেওয়া হয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। স্বর্ণ চোরাচালান নিয়ে বিরোধের জের ধরে আজিমকে হত্যা করে এক ঢিলে দুই পাখি মারা হলো কিনা নিশ্চিত হতে নজর গোয়েন্দাদের। এদিকে আজিমের পরিবারের সন্দেহ রাজনৈতিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। তারা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কামাল গিয়াস বাবু সহ আরো কয়েকজনকে সন্দেহ করছে। তাদের জিজ্ঞাসাবাদ করলে নতুন কিছু বেরিয়ে আসবে বলে মনে করছেন আজিমের পরিবার। আজিমের বড় ভাই এনামুল হক ইমান জানাচ্ছেন, হত্যার পরিকল্পনাকারী হিসেবে শাহিন নামে যাকে গোয়েন্দারা চিহ্নিত করেছেন তার ফুফাতো ভাই আওয়ামী লীগ নেতা কামাল গিয়াস বাবু। এছাড়া হত্যা মিশনে আরেক সদস্য চরমপন্থী নেতা আমানুল্লাহর দুঃসম্পর্কের বোন জামাই গিয়াস, এরা পরস্পর আত্মীয়। এনামুল হক আরো জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুর ছায়ে থাকতো গিয়াস। তার গাড়িতে বেশিরভাগ সময় চলাফেরা করেন। ভাইয়ের মৃত্যুর পর আমাদের সান্ত্বনা দিতে গিয়াসের গাড়িতে মিন্টু এসেছিলেন। মিন্টুর সঙ্গে কয়েকটি বিষয়ে আজিমের দ্বন্দ্ব ছিল। মিন্টুর বিরুদ্ধে দুদকে মামলা হয়েছিল। এই ঘটনায় আজিমকে সন্দেহ করছিলেন তিনি। যাই হোক, মোট কথা এইটা যে বড় সিন্ডিকেট এই ব্যাপারে সন্দেহ নেই। কারা জড়িত না জড়িত, সবচেয়ে বড় কথা হলো যে এই মোবাইল ফোনে কেন নিথর দেহের ছবি পাঠানো হবে। নিঃসন্দেহে মানে যে সিন্ডিকেটটা অপারেশন করেছে তার পেছনে একটা গ্রুপ আছে, যে গ্রুপটা চেয়েছে যে আনারকে সরানো হোক। হয়তো তাদেরকে নিশ্চিত করার জন্য ওই যে শিমুল বিশ্বাস যে টিম লিডার, যেই ঘটনাটি ঘটেছে, তার মোবাইল থেকেই তো তাদের কাছে মেসেজ গেছে। তো মেসেজ কেন যাবে? এটা তো গোপন থাকার কথা। মানে নিজে থেকে কেন মানে ধরা দেবে? নিশ্চয়ই তাদের সাথে সেরকম সম্পর্ক আছে বলেই মেসেজ দিয়েছে। ফলে এগুলি সবই তদন্তের বিষয়। দ্রুত তদন্ত করে এই পুরো সিন্ডিকেটকে যদি ধরা না যায় তাহলে রাজনীতি পাপ মুক্ত হবে না। ওই অঞ্চলের এই সিন্ডিকেট বা চোরাচালান এগুলো বন্ধ হবে না। গতকাল প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। এমনকি তিনি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ার জন্য সরকার এবং সরকারি দলকে দায়ী করেছেন। পাশাপাশি তিনি বলেছেন, বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারটা জরুরি। কিন্তু তিনি এটাও বলেছেন, যেহেতু আদালতের রায় আছে এবং সংবিধান থেকে যেহেতু তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা তুলে নেওয়া হয়েছে, ফলে সেদিকে নির্বাচন কমিশন যেতে পারছে না। কিন্তু তার বক্তব্যে পরিষ্কার, বাংলাদেশে একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা জরুরি। হঠাৎ করে কাজী হাবিবুল আওয়াল আবারও কেন এভাবে কথা বলতে শুরু করেছেন? আবারও কেন বলছে? কারণ এর আগেও, নির্বাচনের আগে কাজী হাবিবুল আওয়াল সাংবাদিকদের সাথে একই ধরনের কথা বলেছিলেন। সে সময় তিনি বলেছিলেন দেশের নির্বাচনের অনুকূল পরিবেশ নেই। এবং তার এই মন্তব্যের পরপরই সরকার নির্বাচন কমিশনের পক্ষ থেকে কে কথা বলবেন সে ব্যাপারটা ঠিক করে দেয় এবং প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা সাংবাদিকদের সাথে কথা বলতে পারবেন না, শুধুমাত্র মুখপাত্র হিসেবে নির্বাচন কমিশন সচিব কথা বলতে পারবেন। এই ব্যবস্থাটা করা হয় এবং সে সময় সরকার সম্ভবত ধারণা করেছিল প্রধান নির্বাচন কমিশনার সময় বাড়িয়ে নিতে চাইছেন, অর্থাৎ নির্বাচনটা যাতে একটু পিছিয়ে যায় এবং এই সময়ের মধ্যে সবগুলো পক্ষের সাথে কথা বলে নির্বাচনের জন্য একটা সকলের গ্রহণযোগ্য ব্যবস্থা তৈরি করা যায়, যার মধ্য দিয়ে নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়। এবং এই কারণেই সরকার যাতে তাদের পরিকল্পনা অনুযায়ী নির্বাচনের সার্কাসটা মঞ্চস্থ করতে পারে, এই কারণে নির্বাচন কমিশনারদের কথা বলাটা বন্ধ করে দেয় সাংবাদিকদের সাথে। সে সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সাংবাদিকদের একটা লিখিত পরিপত্র দিয়েছিলেন, যেখানে পরিষ্কারভাবে বলা ছিল দেশে নির্বাচনের কোনো ধরনের পরিবেশ নাই। এবং এইবার নির্বাচনের পর এতগুলো দিন পরে, এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন নির্বাচন নিয়ে। প্রথম 7 জানুয়ারি নির্বাচনের দিন নির্বাচন কত শতাংশ ভোট পড়েছে সেটা নিয়ে তিনি একটা মন্তব্য করেছিলেন। পরে কিছুক্ষণ পর তার বক্তব্য আবার পরিবর্তন হয়ে যায়। সেটা নিয়ে অনেক কথা বলেছি আমরা, অনেকেরই আমাদের ক্ষোভ। তো প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখলেন যে আসলে এই ভিডিওগুলোতে কি তথ্যগুলো সেখানে প্রোভাইড করা হয়েছে।
এখানে আসলে যে তথ্যগুলো দেওয়া হয়েছে আনার হত্যাকাণ্ডের বিভিন্নভাবে কে কে জড়িত থাকতে পারে, কি হয়েছে না হয়েছে সেই বিষয়ে বিস্তারিতভাবে অনেকগুলো তথ্য এসেছে। যে এই তথ্যগুলো কিন্তু এখন আপনারা জানেন যে আনারের একটা টুকরো মাংস পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। বিভিন্নভাবে কিন্তু অনেক কিছু হয়েছে যে যার কারণে কোনো কিছু আসলে খুঁজে পাওয়া যায়নি। তারপরও অনেক কিছু চলছে, তদন্ত চলছে, কাউকে জড়িত বা কে কে জড়িত রয়েছে সেটা আরও খোঁজা হচ্ছে। তো এই বিষয়ে ভিডিওটাতে দেখছেন, এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।